হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। সকাল সকালে খিচুড়ি, ডিম ভাজা, শসা, পেঁয়াজ, মরিচ সব কেটে নিছি নাস্তা করে। এখন দুপুরের বাজারে এনেছে তোমার দাদা। এই যে দেখুন কত বাজার এনেছে। এই যে মটরশুঁটি, তারপরে মিষ্টি কুমড়ার ফুল, তারপরে হচ্ছে গিয়ে টমেটো, লাল শাক, তারপরে মাছ। এই যে দেখুন কত বাজার এনেছে। এই যে বড় পাঙ্গাস মাছ আনছে, কেটে আনছে বাজার থেকে। ডিম আনছে 1 কেজি। এখন দুপুরে রান্না বান্না শুরু করব। এই যে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর আপনাদের রিকোয়েস্ট, আমাদের ভিডিওটা ভালো লাগলে, কোথাও একটু ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, পাশেই থাকবেন। আপনাদের দোয়ায় আমাদের চ্যানেলটা অনেক বড় হবে। আর আপনাদের সাথে যেন ভালো ভালো কন্টেন্ট শেয়ার করতে পারি। নতুন রাঁধুনি যারা আছেন একটু খেয়াল করে দেখবেন, সবাই রাঁধতে পারবেন আমাদের মতন করে। একবার রান্না করে দেখবেন কেমন মজা। মাছটা ফ্রাই করে নিচ্ছি। কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না। আমরা সবসময় কাঁচামরিচের তরকারি খাই, আপনারাও কাঁচামরিচের তরকারি খাবেন। শুকনা মরিচ, গুঁড়া মরিচ এগুলা খেতে ভালো কিন্তু ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। এই যে এখন রান্না বসিয়ে দিলাম। এই যে দেখতে থাকুন আপনারা। কি সুন্দর করে কাঁচামরিচের তরকারি আগে মশলা কষিয়ে নিচ্ছি, তারপরে যে রান্না করতেছি। এই যে এখন কত কাঁচামরিচের তরকারি, আপনারা কাঁচামরিচের তরকারি খাবেন। নতুন রাঁধুনি যারা আছেন সবাই পারবেন। সিম, কপি, আলু, টমেটো সব দিয়ে একটা তরকারি রান্না করব। সবজি, প্রতিদিন সবজি খাওয়ার চেষ্টা করবেন। শাক সবজি স্বাস্থ্যের জন্য উপকার। এই যে দেখতে থাকুন যে আমরা কীভাবে রান্না করি। এই যে কালারটা কি সুন্দর হয়েছে। কাঁচামরিচের তরকারি এত সুন্দর কালার হয়, আপনারা কালারটা দেখতেও যেমন সুন্দর, তরকারিটা খেতেও তেমন মজা। আর কোনো ক্ষতিকর নাই, স্বাস্থ্যসম্মত খাবার। আপনারা আমাদের মতন করে রান্না করে খেয়ে দেখবেন কেমন মজা। এই যে দেখুন মাছটা ফ্রাই করে রেখে দিছি, তরকারিটা কষায় ঝোল দিয়ে দিলাম। তরকারিটা বলক এসে গেছে, এখন মাছটা ছেড়ে দিব। মাছটা দিয়ে রান্না করে তারপরে এই যে খাবেন সবাই। মাছের ভিতরে সব মশলা ঢুকে যাবে। এখন একটু ধনেপাতা দিব। ধনেপাতা দিলে তরকারিটার ঘ্রাণটাও অন্যরকম। এই যে সবুজ সবুজ থাকলে অনেক সুন্দর লাগে, দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। আর হচ্ছে কলই শাক ভাজি। কলই শাক বেশি করে কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে আদা ভাজা করে নেবেন। পুরা লাল লাল করবেন না, পুরা লাল লাল করলে টেস্টটা ভালো লাগে না। তো এই যে খাবারটা আদা কাঁচা হলে পেঁয়াজটা, মরিচটা, তারপরে একটা ডিম ভেঙে দিলাম। ডিম দিয়ে সুন্দর করে একটু ডিমটা একটু লাড়াচাড়া দিয়ে আর শাকটা ঢেলে দিব। শাকটা অনেক মজা। শাকের কালার ডিসকালার হলে শাকটা ভালো লাগে না। শাকের কালারটা সবুজ সবুজ থাকলে সব শাকই খেতে মজা। এই যে শাক ভাজি করতেছি, ভাবলাম আপনাদের সাথে, আপনারা তো অনেক রকম করে খেয়েছেন, আমাদের মতন খেয়ে দেখবেন কেমন মজা। এই যে আর আমাদের ভিডিওগুলো দেখবেন, তাহলে নতুন রাঁধুনি যারা আছেন সবাই সুন্দর করে রান্না করতে পারবেন। আর এই যে হচ্ছে দুধ চিতই পিঠা নিজেরা ঘরে বানিয়েছি। দেখেন আজকের মতন এতটুকুই। আল্লাহ হাফেজ।